নমস্কার, নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম থেকে আমি স্বপ্নময়। আজকের ম্যাচে মুখোমুখি একদিকে ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং অপরদিকে এনবিপি রেনবো অ্যাথলেটিক ক্লাব। ইউনাইটেড স্পোর্টস ক্লাব ভারতীয় ফুটবলের অন্যতম পুরনো ক্লাব এবং অপরদিকে এনবিপি রেনবো অ্যাথলেটিক ক্লাব। এবছর তারা কিন্তু এই ক্যালকাটা ফুটবল লিগ একটা নবয়াঙ্গিকে নতুনভাবে শুরু করেছে। দ্য পার্পল ব্রিগেড ভার্সেস দ্য ইয়েলো ওয়ান, কে জেতে আজকের এই লড়াইয়ে তার দিকে কিন্তু নজর থাকবে। এবং ম্যাচের শুরু থেকে ইউনাইটেড স্পোর্টস ক্লাব তাদের কিন্তু ম্যাচের ওপর ছিল দাও এবং প্রথম থেকেই তারা কিন্তু আক্রমণে ঝাঁঝ বাড়িয়েছিল। তবে বাহাদুরের একাধিক সেভের কারণে তারা কিন্তু সেভাবে সুযোগ করে তুলতে পারেনি। এক্ষেত্রে একটা চমৎকার সুযোগ ছিল, তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। বাহাদুরের প্রশংসা করতে হবে এবং তারই সাথে সাথে সৌরভ সামন্তর এ যেন গোলকিপার বনাম গোলকিপারের লড়াই হয়ে ওঠে আজকের এই ম্যাচ। এবং প্রথমার্ধের মাঝামাঝি যেভাবে এই আউটিংটা করে বাহাদুর দলের নিশ্চিত পতন রোধ করে। এক্ষেত্রে প্রশান্ত দাসের দূরপাল্লার শট গোলের অনেক বাইরে দিয়ে চলে যায় মাঠের বাইরে, এবং এখানে গোলকিপার কিছুটা অফ ব্যালেন্স ছিলেন এবং সেখানে একটা দূরপাল্লার শট দিয়ে গোলকিপারকে টেস্ট করা হয় এবং তারপরেই আসে সে ম্যাজিক্যাল গোল মুরমুর দ্বারা। তবে বেশিক্ষণ সেই সুখ নেই, কেননা এনবিপি রেইনবো অল্প সময় ম্যাচের মধ্যে কিন্তু ফেরত আসে এবং ম্যাচের স্কোর লাইন হয়ে যায় 1-1। প্রথমার্ধের শেষের দিকে ইউনাইটেডের কর্মকর্তাদের লাল কার্ড দেখা এবং সেই কারণে ম্যাচের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়। দ্বিতীয় অর্ধে প্রথম থেকে বোথ দ্য সাইড তারা কিন্তু চেষ্টা করছিল তাদের দলকে এগিয়ে দিতে। এক্ষেত্রে আরো একটা সুযোগ চলে এসেছিল, দূরপাল্লার শট যায়, যা কিন্তু জায়গায় রাখতে পারেনি। আসলে বাহাদুর গোলের নিচে অসামান্য গোলকিপিং করছে। এক্ষেত্রেও যদি আমরা ফ্রি কিকটা দেখি, অনেক উপর থেকে ভাসানো বল ছিল, তবে জায়গায় রাখতে সক্ষম হয়নি এবং গোলকিপার এর চমৎকার আউটিং। এক্ষেত্রে দুরন্তভাবে আকিব নওয়াব বা প্রান্ত থেকে ঢুকে আসছেন এবং আজকের ম্যাচে আকিব নওয়াব তিনি কিন্তু নজর কেড়েছেন, তবে ইউনাইটেডের ডিফেন্ডার্সরা তারা কিন্তু সেভাবে জায়গা দেয়নি। এক্ষেত্রেও একটা মতো শট ছিল অল্পের জন্য যা লক্ষ্যভ্রষ্ট হয় এবং তারপরে ধীরে ধীরে ম্যাচের রাশ ইউনাইটেড তাদের দখলে নিতে থাকে এবং মুহুর্মুহুর হেড আছড়ে পড়ছিল এনবিপি রেইনবোর রক্ষণ দুর্গে। এক্ষেত্রে আরেকটা হেডার ছিল যেটা ডেফিনেটলি আউট হয়ে যায় এবং তারপরে আসে সেই ম্যাজিক্যাল হেডারগুলো। এক্ষেত্রে গোলকিপার একটা খুব ক্লোজ সেভ করে। এই ধরনের রিফ্লেক্স সেভ সবসময় ডিফিকাল্ট হয় এবং তারপরে গোলকিপারের এরার এবং সেখান থেকে আমান আহলাওয়াতের গোল, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স, এবং সেখান থেকে কিন্তু 2-1 এগিয়ে যায় ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ম্যাচের শেষের দিকে কিছুটা ম্যাচের পারদ কিন্তু চড়ে যায় এবং এনবিপি রেইনবো তারা বারবার চেষ্টা করতে থাকে। এক্ষেত্রে যে হেডারটা ছিল সেটা জায়গায় রাখতে সক্ষম হয় না এবং এরই সাথে সাথে ম্যাচ শেষের দিকে গড়িয়ে আসে 11 মিনিট অ্যাডেড টাইম আজকের এই ম্যাচটি খেলা হয়েছে এবং ফুল টাইম স্কোর লাইন ইউনাইটেড স্পোর্টস ক্লাব 2, এনবিপি রেইনবো 1। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো ম্যাচ নিয়ে। টিল দেন স্টে টিউনড, বাই বাই।